রাজধানী ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, দূষণ নিয়ন্ত্রণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে ঢাকার উপর চাপ কমাতে বহুমুখী পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। মাননীয় সংসদ, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি যখন স্কুলে পড়তেন তখন কিন্তু এই সমস্যাটা ছিল। রাজধানী ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার রূপরেখা চূড়ান্ত। আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নগর জীবনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণমুক্ত পরিচ্ছন্ন নগরী গড়তে সংসদে ১২ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। প্রধানমন্ত্রী জানান, বৈষম্যহীন নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচিগুলো ভূমিকা রাখছে, যা মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে। বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন এবং জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ শুরু করেছে, যেখানে নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের সম অংশীদার এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। ধীরে ধীরে আমরা বাজেটটি তৈরি করব এবং ধীরে ধীরে আমরা কার্ড দেওয়ার সংখ্যাটা ধীরে ধীরে আমরা বাড়াবো এবং সেজন্যই আমরা মনে করি আমাদের যে সব হিসাব নিকাশ করেছি আমরা, তাতে করে বাজেটের উপরে কোনো চাপ পড়ার তেমন কোনো কারণ নেই। এটি গেলে ১ নম্বর। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আরও যেগুলো সেফটি নেট। প্রধানমন্ত্রীর কাছে চট্টগ্রামের জলাবদ্ধতার কথা তুলে ধরা হলে তিনি দুঃখ প্রকাশ করে জানান, শুধু রাজধানী নয়, সারা দেশে মানুষের ভোগান্তি কমাতে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার। সংবাদ মাধ্যমে যে অতি বর্ষণের কারণে বিভিন্নভাবে চট্টগ্রাম শহরের বেশ একটি বড় অংশ তলিয়ে গিয়েছে বা মানুষ কষ্ট পাচ্ছে। মাননীয় স্পিকার, এই সমস্যাটি শুধু চট্টগ্রামে নয়, এই সমস্যাটি বলা যায় সারা দেশেই ছড়িয়ে আছে। আমরা জনগণের সচেতনতা বৃদ্ধি করি, সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে কিন্তু এই সমস্যাটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এদিকে সংসদে কুমিল্লার দুর্দশার চিত্র তুলে ধরেন বিরোধী দলীয় জোটের এমপি হাসনাত আব্দুল্লাহ। এ সময় সড়ক মন্ত্রীর উত্তর তাকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন হাসনাত। আজকে মাননীয় মন্ত্রী যে উত্তর দিলেন, এই উত্তর আমাকে অনেক বেশি আশাহত করেছে। এটা হচ্ছে, হবে, কবে হবে, কোন স্পেসিফিক উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমি পাই নাই। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মার্কিন বাণিজ্য চুক্তি সংসদে উত্থাপনের প্রস্তাব দিলেও তা নাকচ করে দেন স্পিকার। এটি কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। ৩০১ বিধিতে আপনি পড়লে দেখতে পাবেন যে পয়েন্ট অফ অর্ডার সংসদে চলমান বিষয়ের উপরে হতে হয় কিংবা সংসদ কাজে শৃঙ্খলা রক্ষার জন্য হতে হয়। আপনি একটি নতুন প্রশ্ন উত্থাপন করেছেন, আপনি নোটিশ দেন, এটি বিবেচনা করে দেখা হবে। ধন্যবাদ। স্পিকার, একটা মিনিট। ঢাকার পরিবেশ রক্ষা আর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের এই মহাপরিকল্পনা কতটা দ্রুত বাস্তবায়ন হবে, এখন সেটি দেখার বিষয়। এবং সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক। গ্রামে যখন অনেকগুলো ফ্যামিলি, অনেকগুলো